আপনাদের কাছে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা খেতে খুবই সুন্দর আর খুবই সহজে বানানো হয়ে যায়। আপনারা তো অনেকেই খেয়েছেন আশা করি রেসিপিটা। আজকে রেসিপিটা হচ্ছে মোচা আর ডিম দিয়ে কি করে করি চলুন দেখা যাক। সো আমি তনুজা, আপনারা দেখছেন তনুর রান্নাঘরের আজকে নতুন রেসিপি মোচা আর ডিমের ধোকা। তাহলে রেসিপিটা শুরু করা যাক। মোচাটা আমি প্রথমেই এমনি করে খোলা ছাড়িয়ে নিচ্ছি। এই ফুলগুলোকে আগে কেটে নিচ্ছি। মামুনি ছাড়ো, মামুনি আমার সাথে আজকে আছে, সময় লাগে ওই জন্য। শুধু এই যে মোটা একটা সিট থাকে, এই সিটটা, এই পাপড়ির মতো যে জিনিসটা, শুধু এইটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমি আর মামুনি মিলে দুজনে মিলে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। এইটা আর ছাড়ানো যাবে না, এইটাকে আমি এবার বটিতে কেটে নেব। বলে মোচাগুলো আমরা আর কুচাবো না, গোটা গোটাই থাকবে। ফ্যানটা বন্ধ করতে, এটা তেল দিলাম না। সব মোচাগুলো আমি দিয়ে দিচ্ছি, নিয়ে এটা সেদ্ধ করে নেব। মোচাটা আমি সেদ্ধ করতে বসে দিলাম, এটা সেদ্ধ হোক। আমার এটা সেদ্ধ হয়ে এসেছে, আমি একটা দেখে নিচ্ছি। এই যে গলে গেল, সেদ্ধ হয়ে গেছে। এটা এবার আমি তুলে নেব। এগুলো সেদ্ধ করেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। এমনি করে পুরোটাই চিপে বার করে দেবো। নিয়ে মিক্সারে দিয়ে দেবো। আমি এবার একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। এইখানে আমার 5টা ডিম আছে। পরিমাণ মতো নুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, মরিচ গুঁড়ো, দিয়ে নেব ডিমগুলো। এই যে মোচাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এটার মধ্যে মিশিয়ে দেবো আস্তে আস্তে। এটা খুব ভালো করে মেশাতে হবে, ধৈর্য নিয়ে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। যত ভালো করে মেশানো হবে তত সুন্দর হবে খেতে এটা। এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে এরকম করে কাত করে একটু ঘোরালেই দেখবেন খুব সুন্দর টিফিন বক্সের মধ্যে মাখামাখি হয়ে গেল। এবার যে এই ব্যাটারটা করে রেখেছি, এইটা এবার এই পাত্রের মধ্যে আমি ঢেলে দেবো আস্তে আস্তে।
এবার এটা একটু খুব হালকা হাতে ট্যাপ করে নিয়ে এরকম দেবো, তাহলে কোনো এয়ার আর এটার মধ্যে থাকবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। একটা কড়াইয়ের মাঝে স্ট্যান্ড দিয়ে দিলাম, জল দিয়ে দেবো পরিমাণ মতো, টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। জলটা দেব টিফিন বক্সের অর্ধেক পর্যন্ত, মানে বডিটার অর্ধেক পর্যন্ত হতে দেবো 20 থেকে 25 মিনিট, তাহলেই এটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। আমি তুলে এটা নামিয়ে নিলাম। এই যে আমার হয়ে গেছে। করে টিফিন বক্সটা সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। এবার এইটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যে যেমন শেপ দিতে চান সেরকমই দিতে পারেন। কি নরম হয়েছে দেখছেন, পুরো কেকের মতো দেখতে লাগছে। দেখছেন কি সুন্দর কেকের মতো হয়েছে, আর কতটা নরম হয়েছে, স্পঞ্জি। চলুন তাহলে এগুলো এবার ভেজে নিই। তেল দিয়ে দিলাম আমি। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে 2 টুকরো করে নিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিকে। পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। কেটে রাখা রসুন 1 চামচ, আদা 1 চামচ। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা জাস্ট রঙের জন্য দিচ্ছি। তেলের উপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে কালারটা অনেক গুণ বেড়ে যায়। আপনারাও চেষ্টা করবেন তেলের উপরে দিয়ে মিনিট 2-1 নেড়ে নেওয়া। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, ঝালের জন্য ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মশলাটা তলায় ধরে না যায়। কুচানো টমেটো দিয়ে দিলাম, আর দেব স্বাদ অনুযায়ী নুন। এতে টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যাবে। এটা ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে টমেটো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। টমেটোগুলো প্রত্যেকটা টমেটো গলে গেছে, দেখছেন। এবার এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমার ঝোল ফুটে গেছে। এবার যে পিস পিস করে রেখেছিলাম মোচা আর ডিমের পেস্টটা, সেটা এবার আমি এটাই দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে।
আমি এখানে গরম মশলা বেটে রেখেছি, সেই গরম মশলাটা এবার এটার মধ্যে দিয়ে দেব, আর দেব ঘি। স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। দেখা হচ্ছে 10 মিনিট পর।